আসসালামু আলাইকুম। আমি সুরভি কুকিং হাউস থেকে আপনাদের স্বাগত জানাই। কাবাব বানানোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কাবাবগুলো ফেটে যায় এবং তেলে দেওয়ার পরপর কাবাবগুলো খুলে যায়। আরও অনেক রকম সমস্যা দেখা যায়, যেমন কাবাবগুলো শক্ত হয় না, মচমচে হয় না, একদম নরমই থেকে যায়। এই সবগুলো সমস্যার সমাধান সহ আর একদম পরিমাণ দিয়ে আজকে কাবাবের রেসিপি শেয়ার করব। একদম শেষ পর্যন্ত দেখবেন, এতে করে কাবাব বানাতে আপনাদের আর কোনো ঝামেলা পোহাতে হবে না, একদম বিয়ে বাড়ির স্টাইলে হবে। বোলের মধ্যে আমি আধা কেজি পরিমাণ হাড় চর্বি ছাড়া গরুর মাংস নিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে 250 গ্রাম বুটের ডাল দিয়ে দিব। বুটের ডালগুলোকে আমি 4-5 ঘন্টার জন্য একটু ভিজিয়ে রেখেছিলাম, এতে করে খুব দ্রুত সেদ্ধ হবে। 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেব। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লবণ দিচ্ছি, পরে দেখে দেওয়া যাবে। আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল মানে রান্নার তেল দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনি মাংস যতটুকু নেবেন তার অর্ধেক পরিমাণ ডাল নিতে হবে, এটাই হচ্ছে কাবাবের বেস্ট রেশিও। এর থেকে বেশি ডাল নেওয়া যাবে না, মাংস একটু বেশি নিতে পারবেন। আমি সবগুলো উপকরণ কড়াইতে নিয়ে নিয়েছি। এখন আস্ত কিছু মশলা দিব। এখানে রয়েছে একটা তেজপাতা ছোট ছোট করে কেটে নিয়েছি, 2টা সবুজ এলাচ, একটা কালো এলাচ, একটা মিডিয়াম সাইজের দারুচিনি স্টিক, 3টা লবঙ্গ আর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। প্রথমেই বেশি পানি ব্যবহার না করে 2 কাপ পানি দিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। পরে যদি লাগে তাহলে গরম পানি ব্যবহার করা যাবে, সমস্যা নেই। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি। ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। বাকি পানিগুলো আমি একটু নেড়ে 2-1 মিনিটের জন্য এইভাবে শুকিয়ে নিয়েছি। এবার যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে। আস্ত মশলাগুলো আস্তে ধীরে সুন্দর করে সবগুলো উঠিয়ে ফেলে দিবেন। এরপরে একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে এর মধ্যে একটা আঁশ ভাব থাকে, একদম মিহি করা যাবে না। দেখেই বুঝতে পারছেন এটা কেমন হবে, একটু আঁশযুক্ত হবে, মিহি যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। একটা বাটিতে ডিম নিয়ে ডিমটাকে একটু ফেটিয়ে নিব ভালো করে। কাবাবের মিশ্রণটার মধ্যে অল্প অল্প ডিম দিব এবং এই কাবাবের মিশ্রণটাকে এইভাবে একটু মেখে নিব। অল্প অল্প ডিম দিতে হবে এবং এই কাজটা করতে হবে, নয়তো নরম হয়ে যাওয়ার একটা ভয় থাকে। অল্প অল্প দিয়ে দেখে নেবেন, যখন দেখবেন এভাবে কাবাবের শেপ দেওয়া যাচ্ছে, ভেঙে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না, তখন বুঝতে হবে যে আমাদের মিশ্রণটা হয়ে গেছে। একটা ডিম থেকে আমার এতটুকু ডিম বেঁচে গিয়েছে। সবগুলো কাবাব আমি তৈরি করে নেব। কিভাবে তৈরি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। হাতে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছিলাম, এবার এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিলেই কিন্তু কাবাবটা তৈরি হয়ে যাবে। যদি দেখেন কাবাব তৈরি করার সময় ফেটে যাচ্ছে, তখন বুঝতে হবে ডিম আরও প্রয়োজন। আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলো দিয়ে প্রায় 25টার মতো কাবাব তৈরি হয়েছে। এখন আপনার যদি মনে হয় এই কাবাবগুলো আপনি ফ্রোজেন করবেন, তাহলে একটা বক্সে ভরে জাস্ট ডিপ ফ্রিজে রেখে দিলেই কাবাব ফ্রোজেন হয়ে যাবে। একটা সাইডে আমি তেল গরম করে নিয়েছিলাম, এবার এই তেলের মধ্যে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, আবার কম গরম করলেও হবে না, মিডিয়াম রেঞ্জের গরম হয়ে গেলে কাবাবগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই নেড়ে না দিয়ে একটা সাইড যখন কালার চলে আসবে তখন এইভাবে উল্টিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে কাঁচা অবস্থায় অতিরিক্ত নাড়লেও কিন্তু কাবাব ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো যখন 2টা সাইডে আপনার মনের মতো কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিলেই হবে।
দেখুন কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে। আমি ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে। একইভাবে আমি বাকি কাবাবগুলো কিন্তু ভেজে নিয়েছি। দেখুন সবগুলো কাবাব হয়ে গেছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতরটা দেখুন, দেখেই কিন্তু বুঝে যাচ্ছেন যে কাবাবটা কতটা সুন্দর হয়েছে, ভেতরে আঁশের মতো দেখা যাচ্ছে। আর এটা খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। বিয়ে বাড়িতে যে কাবাব দেয় সেটা কিন্তু আমাদের সবারই পছন্দ, কিন্তু সেটা থেকেও আমি বলবো বাসায় বানানোটা বেশি মজার হয়। আজকের কাবাবের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।